হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদীর বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যাব ব্লগে আপনাদের স্বাগতম। আমি পাবনা ঈশ্বরদীতে জন্ম নিয়েছি, এটায় আমি গর্বিত। কারণটা সামনেই দেখতে পাবেন। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পদ্মা নদী। আর এই পদ্মা নদীর উপর দিয়ে বয়ে চলেছে দুইটা ব্রিজ। একটা ব্রিজের নাম হার্ডিং ব্রিজ, আর একটা ব্রিজ হচ্ছে লালন শাহ সেতু। এই হার্ডিং ব্রিজটা তৈরি হয়েছে আমার বাবারও জন্মের আগে। আর এই লালন শাহ সেতু সেটা আমার বুদ্ধির পরে এটা দেখেছি তৈরি করতে, যখন এক গাডার করে তখন আমি এখানে ঘুরতেও এসেছি। আর আমার একদম পুরোপুরি বুদ্ধির উপরে এটা উদ্বোধন করা হয়েছে। আর এর পাশেই স্থাপন করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ প্রকল্প, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেটা স্থাপন করা হয়েছে আমাদের পাবনা ঈশ্বরদী রূপপুরে, বিশেষ করে পদ্মা নদীর পাড়ে। তো এই কারণেই গর্বিত যে আমাদের এখানে এত সুন্দর সুন্দর এত বিখ্যাত জিনিস আছে, যেটাকে বলে মিনি রাশিয়া। তো রাশিয়া মনে হয় এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা দেখলে মনে হয় যে এক টুকরো রাশিয়া মনে হয় আমার বাংলাদেশের এই পাবনা ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে। ছোটবেলায় যখন এই ব্রিজটার একটা গার্ডার তৈরি হয়েছিল, তখন মনে হতো আমি কি এইটার উপরে ঘুরতে যেতে পারবো। তবে আমার ছোট চাচা আমাদের নিয়ে এখানে ঘুরতে নিয়ে এসেছিল। সেদিন এত ভালো লেগেছিল, মানে সারা জীবন না ঘুরলে একদিন ঘুরলে যে অনুভূতিটা পাই, সেই অনুভূতিটা পেয়েছিলাম। এত সুন্দর ছিল। আর এইটা চায়নারা করেছিল। তখন এসেছিলাম, চায়নাদের দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল। এই ব্রিজের উপর দিয়েই যে আপনাদের ভাইয়া আর আমার ছেলে, আমার ভালোবাসার মানুষগুলোর সাথে যে আমি ঘুরতে পারবো, এটা আমি কখনোই আশা করিনি। যা কিছু দেখি তাই মনে হয় স্বপ্নের মতো, যে আমি মনে হয় স্বপ্ন দেখছি এগুলো। আমাদের পাবনা ঈশ্বরদীর মানুষেরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে প্রথমেই তাদের মাথায় আসে হয় সারাঘাটে যাওয়ার, আর না হয় এই পাকশি হার্ডিং ব্রিজের নিচে ঘোরাঘুরি করবে, আর না হয় এই লালন শাহ ব্রিজের উপর এসে বসে থাকবে। কারণ লালন শাহ ব্রিজের উপর এসে যখন বসে থাকে তখন যেমন সুন্দর নির্মল বাতাস পাওয়া যায়, তেমনই এখানকার সৌন্দর্য তো কোনো কথাই হবে না। দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা। দেখলেই যেন একদম অবিশ্বাস্য মনে হয়, তাই না? যদি কখনো সময় সুযোগ হয় তাহলে এখানে এসে আপনারা ঘুরে যাবেন। আর আজ আমরা শুধু এই পাকশি হার্ডিং ব্রিজ কিংবা লালন শাহ সেতুর উপরেই ঘুরতে আসিনি, আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এটা সম্পূর্ণই আমার ছেলের পছন্দের জায়গা। আমরা ভেবেছিলাম আমরা স্বপ্নদ্বীপ রিসোর্টে যাব, ওখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, তো আমরা সেখানে যাব। তারপরে ভাবলাম আমরা একটা জায়গায় কখনোই যাইনি, সেটা সামনে গেলেই বুঝতে পারবেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তো সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। তো আমার ছেলেটার পছন্দ হবে সেখানে গেলে, কারণ সেখানে আমরাও ঘুরতে পারবো আর আমার ছেলেও পার্কের অনুভূতি পাবে। আমরা অলরেডি চলে এসেছি। এখানে এসেই যেখানে এই বাইকগুলোর গ্যারেজ, সেখানে চলে এসেছি। এসে আপনাদের ভাইয়ার বাইকটা রেখেই আমরা ভিতরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো সামনে যেতেই আমরা বুঝতে পারলাম যে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মণি পার্ক। হ্যাঁ, আমরা পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা এই মণি পার্কেই এসেছি। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই মণি পার্কে যাব, মণি পার্কে যাব, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। আপনাদের ভাইয়া এখানে গেছে টিকিট কাটতে। আমার আসলে এই ভিডিওটা অনেক দিন আগের ছিল, ফোনে ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই টিকিটের দাম কত ছিল মেবি আমার মনে নেই। তো টিকিটটা মেবি 20 টাকা কি 50 টাকা, আমার অতটা খেয়াল নেই, সরি। তো তারপরে আমরা ভিতরে এন্ট্রি নেই।
আসলে আগে অনেকের কাছ থেকে শুনতাম যে মণি পার্ক অনেক সুন্দর, এটা আছে ওটা আছে, কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন দেখি আসলেই সুন্দর। আসলে নিরিবিলি নির্মল পরিবেশ। আর এখানে ঈদের পর ছিল, এই জন্যে অনেক মানুষের ভিড় ছিল। আর এখান থেকেই দেখেন লালন শাহ ব্রিজের উপর দিয়ে উঁকি দিচ্ছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। আমাদের গর্ব যে আমাদের পাবনা ঈশ্বরদীতে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে। আর আছে তাদের যারা তৈরি করছে রাশিয়া। আর এই রাশিয়াদের গ্রিন সিটি নামের তাদের একটা রাশিয়ান আম, রাশিয়ান এটা কি বলে, রাশিয়ান সিটি আছে, ছোট্ট এক টুকরা রাশিয়ান সিটি। এরপরে কখনো আপনাদেরকে আমার সময় সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব এক টুকরো রাশিয়ান সিটি নিয়ে। তো আমরা ভিতরে ঢুকেই যখন দেখি এখানে একটা ইয়ে আছে, পাহাড়ের মতো একটা জায়গা আছে, তো ওইটা দেখেই ভালো লাগলো। আর যেদিনকে আমরা এখানে যাই এত বাতাস ছিল যে আমার ছেলে তো একবার এপাশ থেকে দৌড়ায় ওপাশে যাচ্ছে, ওপাশ থেকে দৌড়ায় এপাশে আসছে। এত গরমের মধ্যেও যে এত সুন্দর বাতাস, আবার যদি কখনো সুযোগ হয় আমি আবার এখানে যাব। আমি বারবার যেতে চাই, এত সুন্দর জায়গাটা। আমাদের পদ্মা নদীর পাড়ে যে এত সুন্দর একটা জায়গা গড়ে উঠেছে ভাবতেই অবাক লাগে। যদি কখনো আপনাদের সময় সুযোগ হয় তাহলে এই হাডিং ব্রিজ মানে ঈশ্বরদী থেকে ওই দিক থেকে পার হয়ে ব্রিজটা লালন শাহ ব্রিজ পার হয়ে এপাশে এসে মেবি ভেড়ামারা বলে এটাকে, এই পদ্মা নদীর পাড়ে ভেড়ামারা এই জায়গাতে এখানে এই পার্কটা গড়ে উঠেছে। আবার পার্কের মধ্যে মুসল্লিদের জন্য নামাজ পড়ার জায়গাও করে রেখেছে। সামনে এখানে অজুখানা আছে। আর এখানে ছেলে মেয়ে উভয়ে জায়গা করা আছে, এখানে তারা নামাজ আদায় করতে পারেন। জায়গাটা এত সুন্দর যে দেখতে দেখতে আপনাদের ভাইয়া সেই উঁচু পাহাড়ের উপরে উঠে গেছে। এইটার যে পাহাড় ভাইবটা, এটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে উঠতে আমার অনেক ভয় করতেছিল, মনে হচ্ছিল আমি পিছলায় পড়ে যাব। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে। যখন নিচ থেকে উপরটা দেখি অনেক ভালো লাগে, কিন্তু এত ভালো লাগে যে আমার জন্য অপেক্ষা করতেছিল আমি বুঝতেই পারিনি। আমি কিছু দূর এসে আর উঠতে পারতেছিলাম না। তো আপনাদের ভাইয়া আমাকে হাত ধরে টেনে এখানে উঠিয়েছে। এখানে উঠে একটুও তো গরম লাগছিল না। আমার মনে হয় না যে এখানে অনেক গরম গরম ফিল পাবেন। এখানে দেখছেন না এই গাছের পাতাগুলো কত নড়াচড়া করছে, এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা। আপনার প্রিয়জনকে সাথে করে যাওয়ার একটা সুন্দর জায়গা। আর ছোট বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে। বড়দের যেমন ভালো লাগে, ছোট বাচ্চাদেরও অনেক ভালো লাগবে এই জায়গায় আসলে। আমার তো মনে হচ্ছিল হাতে যদি অনেক সময় থাকতো তাহলে আমি উপর থেকে তাড়াতাড়ি নামতাম না। নিচে অনেক জায়গা আছে ঘোরাঘুরি করার জন্য, এই জন্য তাড়াতাড়ি আমি উপর থেকে নেমে আসলাম। এখানে আসতে হলে একটু সময় নিয়ে আসবেন, একটু নিরিবিলি যারা থাকতে চান তারা এখানে আসতে পারেন। আজকে ঈদের পরে ছিল তো, এই জন্যই এত ভিড় ছিল। আমার মনে হয় না যারা উইকেন্ডলি এখানে আসেন এতটা ভিড় থাকে। এই মণি পার্কের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে মানুষের জন্য ঘোরাঘুরি করার জন্য পদ্মা নদীর পাড়ে একটা প্লেস তৈরি করে দেওয়ার জন্য। অনেক দিন আগে থেকেই ভাবতাম আমাদের পাকশি কিংবা ভেড়ামারা পদ্মা নদীর দুইটা পাড়, এই দুইটা পাড়ের এক জায়গায় যদি এরকম একটা প্লেস হতো মানুষের একটু ঘোরাঘুরি করতে পারতো। আর আমাদের যে পাকশি হাডিং ব্রিজের নিচে আছে সেখানে তো মানুষ এমনি এমনি আসে, সেখানে কোনো পার্ক নেই। নদীর পাড়ে নির্মল বাতাস খেতে, সামনে সুন্দর নদীর পানি বয়ে চলেছে, এগুলো দেখতেই মানুষ আসে। কিন্তু নদীটা পার হয়ে যখন আপনি ভেড়ামারার দিকে আসবেন, এখানে এসে যে এত সুন্দর একটা জায়গা পাবেন, এত সুন্দর একটা প্লেস করে রেখেছে, আপনারা সেটা দেখলেই আপনাদের মন ভরে যাবে। আর এখান থেকে দাঁড়ালেই কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের পাকশি, তাই না? আর আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা তো আরও সুন্দর লাগছে।
তো আপনাদের ভাই আর আমি এখানে বসেছিলাম, আর আমার ছেলে ওখানে মনে হয় বাচ্চাদের যে রকেটের মতো ঘোরা করে, রাইড করে, সেটাতে উঠেছে। আর আমরা দুজন এখানে বসে একটু ভিডিও করতেছিলাম, কারণ এক সময় আমরা দুজনের পাশে থাকবো না, হয়তোবা এক সময় একজন থাকবে, একজন থাকবে না, কিন্তু আমাদের এই স্মৃতিগুলো রয়ে যাবে। আর আমি যে এখানে এসেছি, এটা এত সুন্দর অনেকে জানেন না। এগুলো আমার ভিউয়ার্সদের জন্য, তাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা, আর এই ভিডিওটা আপনাদের মাঝে দেখানো। যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই পদ্মা নদীর পাড়ে ভেড়ামারা এই মণি পার্কে আসতে পারেন। এই মণি পার্কটা মূলত একের মধ্যে দুই, কারণ এই মণি পার্কটা এমন থিমে গড়ে উঠেছে যেখানে যে আপনারা কাপল যদি দুইজন থাকেন তারাও এসে সময় কাটাতে পারেন নিরিবিলি, নির্মল হাওয়া, নির্মল প্রকৃতির মাঝে। আবার আপনাদের যদি একটা ছোট্ট সোনামণি থাকে, তাকে নিয়ে এসেও অনেক মজা করতে পারেন। আমার ছেলেকে নিয়ে এসে তো আমার ছেলে অনেক মজা পেয়েছে। ওইদিকে রকেটে উঠেছে, এইদিকে এটাকে কি বলে, আসলে এটার নাম আমার মনে নেই, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওখান থেকে 2টা রাইডে তো আমার ছেলের ওঠা হয়ে গেছে, এই জন্যই ওখান থেকে আমরা একটু এদিকে আসছি। আর আমার ভিডিওটা করা, আপনারা যারা এখনও মণি পার্কে যান নাই তারা দেখবেন মণি পার্কের মধ্যে কি কি আছে, দেখেই তো আসবেন, তাই না? আমরা যখন পদ্মা নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি, অনেক বছর অনেক বছর থেকে আপনাদের ভাইয়ার সাথে যখন থেকে আমার জীবন শুরু হয়েছে, তখন থেকেই উইকেন্ডলি আমরা এই পদ্মা নদীর পাড়ে এসে দাঁড়াই। আমাদের ভালো লাগে, আমাদের ভালো লাগার একটা বিষয় হচ্ছে পদ্মা নদীর পাড়। হয় যাব সারাঘাট, আর না হয় আসবো পাকশি পদ্মা নদীর পাড়ে। কিন্তু আর এখানে যে এত সুন্দর জায়গা গড়ে উঠবে, আর যখন আমরা আসতাম তখন একটা বসার প্লেস ছিল না। তো মনে মনে ভাবতাম এখানে যদি একটা বসার প্লেস হতো তাহলে হয়তো বা দুজনে এসে বসতাম, কিন্তু এখন বসার প্লেস হয়েছে, এখন সবই হয়েছে, শুধু আমাদের হাতে সময় নেই। যদি এখনও ঘোরাঘুরি না করি, হয়তো বা সামনে কোনো দিনও আমাদের হাতে সময় থাকবে না, বার্ধক্যজনিত কারণে হয়তো বা আসতেও পারবো না। এই জন্য যখন যে পরিস্থিতিতেই থাকি সেটাই এনজয় করা অনেক ভালো আমি মনে করি। আপনাদের মতামত কী, যে ঘোরাঘুরি করার জন্য সময় বেছে রাখবো, না এখন যখনকার কাজ তখন করাটাই বেটার আমার মনে হয়? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো মণি পার্কের সব জায়গাগুলোই আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার 2 পাশটায় আপনাদের দেখাচ্ছি। আমি যখন আমার ছেলেকে ওই ছোট ছোট রাইডে উঠাচ্ছিলাম তখন ভাবছিলাম যে হয়তোবা এই 2টাই আছে, কিন্তু যত ভিতরে যাচ্ছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ এদিকে আরও অনেক অনেক রাইড আছে যেখানে বড়রা উঠতে পারে। ছোটরা যাদের সাহস আছে তারা তো উঠতে পারেই, যারা অনেক শক্ত তারা তো উঠতে পারেই, যারা ভয় করে না তারা তো উঠতে পারেই, কিন্তু তার সাথে সাথে বড়রা উঠতে পারে। কারণ ছোটদের নিয়ে যখন বড়রা বের হয় তখন বড়দের মনটাও ছোটদের মতো হয়ে যায়, তারাও ছোটদের সাথে অনেক অ্যাক্টিভিটি করতে পারে। এখানে এসে দেখি এই একটা ছেলে এপাশে উঠেছে আর ওই মেয়েগুলো ওই পাশে উঠেছে। তখন আমার ছেলে বলছে আমি উঠবো। আমার ছেলে যখন উঠেছে ওই মেয়ে দুটো উঁচু হয়ে গেছে, যে ওরা আর পারতেছে না। তাহলে এদের কি ওজন বেশি হয়ে গেছে? সেখানে আপনাদের ভাইয়া আরেকটা মেয়েকে উঠায় দেওয়ার পরে আমি এপাশ থেকে তুলে দিচ্ছিলাম। 3টা মেয়ে যখন উঠেছে তখন ও পারতেছিল না, আপনাদের ভাইয়া ওদের সাপোর্ট দিচ্ছিল, মেয়েদের সাপোর্ট দিয়ে ওদের নিচু করায় দিচ্ছিল। আসলে ছেলেরাই মনে হয় হাইটেও হয়ে যায়, মেয়েদের তুলনায় উঁচু হয়ে যায়। এই জন্য 2টা ছেলে উঠেছে, ওই পাশে 3টা মেয়ে উঠেছে। যখন 3টা মেয়েতে হচ্ছে না
তখন আপনাদের ভাইয়া আবার ৪টা মেয়ে উঠাইয়ে দিল, তাও হচ্ছে না। এই ৪টা মেয়ে উঠায় দিয়েও আপনাদের ভাইয়ার ওই পাশ থেকে ব্যাকিং দেওয়া লাগছিল, ওই পাশ থেকে ও চাপ দিয়ে ধরছে, তারপর এরা দুজন উপরে উঠছে। কি হাস্যকর কাণ্ড, তাই না? আমি তো এপাশে দাঁড়িয়ে হাসতেছিলাম যে এরা 2জন উঠেছে আর ওরা 4জন উঠেছে, তাও এদের সাথে পারতেছে না। আসলে আপনারা বড়রা যখন একসাথে থাকবেন তখন শুধুই চিন্তা ভাবনা, মানুষের বড় হওয়ার সাথে সাথে যে চিন্তা ভাবনাগুলো মাথায় আসে সেগুলোই। আর যখন ছোটদের সাথে ঘুরবেন তখন ছোটদের মতোই মন মানসিকতা হয়ে যাবে। এই যে আমরা এখন একটা রাইডে উঠেছি, এই রাইডটাকে কি বলে, নৌকা বলে, মেবি নৌকাই বলে। তো এই রাইডে উঠে এইবার প্রথমবারের মতো আমরা একেবারে আমি আর আমার ছেলে একবারে শেষে উঠেছি। অনেকে বলবেন ভাইয়া কোথায়? আপনাদের ভাইয়া এসব রাইডে উঠতে পারে না, এসব রাইডে উঠলেই নাকি ওর বুকের মধ্যে ব্যথা করে, এই কারণে এইসব রাইডে উঠতে পারে না। আপনাদের ভাইয়ার মতো কে কে আছেন যে এইসব রাইডে উঠতে পারেন না? এইসব রাইডে উঠলেই বুকের মধ্যে ব্যথা করে। তো আমরা যখন এই রাইডে উঠি, প্রথমে তো আস্তে আস্তে দিচ্ছিল। আমি ভেবেছিলাম বাচ্চারা আছে এই জন্য মনে হয় আস্তে আস্তে চালাচ্ছে, কিন্তু সময় যতই যাচ্ছিল ততই দেখি অনেক জোরে জোরে চালাচ্ছিল। আমার ছেলে তো চিল্লাচ্ছে, ভয়ে না, ও আনন্দে চিল্লাচ্ছে আর আমাকে বলছে আম্মু আমার পেটটা ধরে রাখো। আমি বলছি কেন? বলছে যখন উপর থেকে নিচে নামছি পেটটার মধ্যে কেমন যেন করে উঠছে। তো ওই রাইডটাই শেষ করে আমরা আরেকটা রাইডে উঠেছি। এটাকে কি বলে? এটাকে দোলনা বলে। আহ, হয়তোবা দোলনা বলে, আমি জানি না। আপনারা জানলে অবশ্যই জানাবেন যে এই রাইডটাকে কি রাইড বলে। আমার ছেলে আর আমি এই রাইডে অনেক এনজয় করতেছিলাম। আর এই মুহূর্তগুলো আমার ক্যাপচার করে রাখতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যখন আমার ছেলে বড় হবে তখন আমার ছেলেও দেখবে যে আমার আম্মু আমার সাথে অনেক রাইডে উঠেছে, অনেক অ্যাক্টিভিটি করেছে। আর খুব ইচ্ছে ছিল আপনাদের ভাইয়াকেও আমাদের সাথে করার, কিন্তু আপনাদের ভাইয়া এসব অ্যাক্টিভিটিগুলো পছন্দ করে না। ওর কেমন যেন লাগে, আসলে সবাই তো এগুলো সহ্য করতে পারে না। আর এই রাইডটা দেওয়ার পরও আমিও কেমন যেন হয়ে গেছিলাম, হয়তোবা একটু খারাপ লাগতেছিল। কারণটা মনে হয় আমরা অনেক বড় হয়ে গেছি। ছোটদের যতটা ভালো লাগে বড়রা ততটাই অসুস্থ হয়ে যায় এসব রাইডে উঠলে। তারপরেও কিছু করার নেই, আমার ছেলেকে তো আর একা একা এসব রাইডে দেওয়া যায় না, তাই না? এই কারণে ও যতগুলো রাইডে ওঠে ওর সাথে আমি সঙ্গ দেই। কে সঙ্গ দেবে বলেন? ওর তো আর দু একটা ভাই বোন নেই যে ওর সাথে সঙ্গ দিবে। ও একা একা উঠলে হয়তো বা ভালো লাগবে না, এই কারণেই ওর সাথে ওঠা আমার ওর মজা লাগে। আমি যখন ওর সাথে উঠি তখন অনেক মজা লাগে। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার ছেলে পাশে থেকে বলছে, আম্মু আমার বাড়ির জন্য কষ্ট হচ্ছে, আমার আবার বাড়িতে যেতে ইচ্ছে করছে। আসলে বাড়িতে যেতে ইচ্ছে করে ওর ঘোরাঘুরি করার জন্য। বাড়িতে গেলেই যে ও ঘোরাঘুরি করতে পারবে। আর আমরা যখন ওই রাইডগুলো শেষ করে এদিকে এসেছি তখন এখানে এসে দেখি উপরে একটা কনভেনশন হল। তো এখানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, যারা এখানে পিকনিক করতে আসেন তাদের জন্য সুব্যবস্থা আছে। আমি উপরে যখন আসি তখন দেখি তারা এসে রান্নাও করে খেতে পারবে, এখানে রান্না করার জায়গা আছে। আবার এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টেও তারা দুপুরের খাবারটা সেরে ফেলতে পারবে। আর আপনাদের হচ্ছে এখানে আপনাদের এসে অনেক ভালো লাগবে। আমার ছেলেটা এখানে ছবি ওঠার জন্য পোজ দিচ্ছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আমার ছোট্ট ছেলেটা মানে কিভাবে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কত সুন্দর পোজ দিচ্ছে। আবার এখানে এসে এই রাইডটার কোনো টিকিট নাই, তবে এই হচ্ছে এখানে সব বাচ্চারা এমনি এমনি উঠছে, উঠে ইয়ে করছে। আমার ছেলে ওঠার প্লেসই পাচ্ছে না,
তবে এটা অনেক ক্রিটিক্যাল, একটু যদি পিছলায় যায় তাহলে হয়তোবা বাচ্চারা ব্যথা পাবে। আমার ছেলের সাথে ওঠার কেউ ছিল না, ভাবছিলাম আমি উঠবো, কিন্তু দেখি ওখানে 2-3টা বাচ্চা ঘোরাঘুরি করছে, ওদেরকেই একটু বললাম যে ওঠো, ওদের আমার ছেলের সাথে ওঠো, ও মজা পাবে। তো ওখান থেকে এসে আমার ছেলেকে বললাম যে হচ্ছে কি খাবা? তো তখন ও বলছে আমি বার্গার খাবো। ও বার্গারটা একটু পছন্দ করে। ওর বাবাকে বলছে যে আমাকে সস ঢেলে দাও। ওর বাবা সস ঢেলে দেওয়ার আগে নিজে খাচ্ছে আর অনেক মজা পাচ্ছে। আমি বললাম যে তুমিও নাও। তো ও বলছে যে হচ্ছে না আমি খাবো না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। আসলে আমরা বের হওয়ার সময় খেয়ে এসেছি, এই কারণে খাওয়ার প্রতি ইন্টারেস্ট কম। আর আমার ছেলে ছোট মানুষ তো, এই কারণেই ও খাওয়ার প্রতি ওর আগ্রহটাই বেড়ে যায়। তো আপনারা এখানে বাহির থেকে খাবার এনেও খেতে পারবেন। আবার এখানে এসে অনেক রেস্টুরেন্ট আছে, একটা বড় রেস্টুরেন্ট আছে আর পাশে ছোট ছোট রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা ভিতরে আপনাদের খাওয়া দাওয়া শেষ করতে পারবেন। আর এখান থেকে বের হওয়ার সময় দেখি বাচ্চাদের জন্য অনেক খেলনার দোকান আছে, কয়েকটা খেলনার দোকান আছে। তো এখান থেকে বাচ্চাদের জন্য খেলনাও কিনে নিতে পারবেন। আপনাদের ভাইয়া তো এখানকার একতারাটা তার অনেক ভালো লেগেছিল, এই কারণে একতারাটা হাতে নিয়ে একটু মজা করতেছিল। তাই বলছে তুমি কিনো, বলছে হ্যাঁ আমার কি সেই বয়স আছে যে আমি এটা কিনবো। তো যাই হোক, হচ্ছে এখানে যারা আসবেন তারা অনেক সুন্দর প্লেস পাবেন, যা চাচ্ছেন সেটাই হাতের নাগালে পাবেন। আর এখানে বড় করে ঈদ মোবারক লেখা ছিল। এখানকার জায়গাটা সাজিয়েছে অনেক সুন্দর করে। মনে হয় যখন যে উৎসবটা আসে সেটারই নাম দিয়ে এখানে ইয়ে করা হয়, আর্ট করা হয়। এখানে আপনাদের ভাইয়া একটু গিয়ে ছবি উঠলো, আমি একটু গিয়ে ছবি উঠে নিলাম, কারণ জায়গাটা সুন্দর লাগছিল। আর এখানকার গেটটাই ছিল হচ্ছে বাগান বিলাস দিয়ে, আর আমার অনেক ভালো লাগে বাগান বিলাসটা। তো এখান থেকে যখন আমরা এখানে পার হয়ে এই গেটটা পার হয়ে গিয়েই পদ্মা নদী আছে পাশে। তো পদ্মা নদীর পার থেকে পাড়ে নামার জন্য এখানে ইয়ে আছে, সিঁড়ি আছে। সিঁড়িগুলা এত উঁচা উঁচা, এই ভিডিওটা করার পরে আমি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার পাটা মচকে গিয়েছিল। আজ 3 মাস হয়ে গেল, তো আমার পাটা এখনও ভালোভাবে ঠিক হয়নি। তো আমাদের পাবনা ঈশ্বরদীর মানুষেরা যারা এখনও এই ভেড়ামারা মণি পার্কে আসেননি, একটু এসে ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। যারা নির্মল পরিবেশ চাচ্ছেন তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারবেন, নদীর ছোঁয়া পাবেন। এখানে যখন ওই পার্কে থেকে সিঁড়ি বেয়ে নিচে নামবেন তখন এই নদীর পাড়ে আসলেই ভালো লাগবে। নদীর মাঝখানে একটা চর আছে, অনেকেই নৌকায় করে সেই চরের উপরে যাচ্ছে, অনেক ভালো লাগবে। আমি প্রথম এসেছি মণি পার্কে, তবে প্রথম আসাতেই আমার যথেষ্ট ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এত পরিবেশটা এত ভালো লেগেছে। যারা এরকম নির্মল পরিবেশ একটু ঘোরাঘুরির জন্য চাচ্ছেন, যারা ঘুরতে পছন্দ করেন, অবশ্যই তারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় আসলে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে এই জায়গায় আসলে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটা দেখে। যখন আপনারা অন্যান্য পার্কে ঘুরতে যান তখন আপনারা যেরকম যে একটা বাউন্ডারির মধ্যে অনেকগুলো রাইড থাকে, বাগানের মতো থাকে, একটা গার্ডেনের মতো থাকে, সেসব জায়গায় আপনাদের ঘুরতে হয়। এখানে মোটেও তেমন না। এখানে যে ইয়ে থাকবে একটা ইয়ের ভিতরে এরিয়ার মধ্যে থাকবে সেটা না, এটা এরিয়ার বাইরে, এরিয়ার মধ্যে থাকা না, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এত সুন্দর পরিবেশ আপনারা অন্য কোনো পার্কে খুঁজে পাবেন না। আমি যত পার্কে ঘুরেছি সব পার্কগুলোই হচ্ছে একটা এরিয়ার মধ্যে আবদ্ধ, কিন্তু এই হচ্ছে ভেড়ামারা এই মণি পার্কটা কোনো এরিয়ার মধ্যে আবদ্ধ না। আপনারা যদি এই পার্কের ভিতর থেকে এখানকার কর্তৃপক্ষ যে এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে যে সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে আবার হচ্ছে আপনারা নদীর পাড় দিয়ে হাঁটতে পারবেন, এত সুন্দর একটা জায়গা করেছে যে তাদের কাছে কৃতজ্ঞ। মানুষের জন্য যে এত সুন্দর একটা প্লেস করে দিয়েছে, তারা অবশ্যই একটা ভালো কাজ করেছে। যাই হোক,
আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এই মণি পার্কে এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর যত ঘোরাঘুরি করবেন আর মন মানসিকতা ততটাই ভালো থাকবে, ততটাই চেঞ্জ হবে। মন মানসিকতা এক জায়গায় থাকতে থাকতে তো মানুষের মনটা অনেক খারাপ হয়ে যায়, তাদের মনের মধ্যে শুধু টেনশন আর টেনশন থাকে। তো যখন একটু ঘোরাঘুরি করবেন তখনও আপনাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।